আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে আসন্ন বিধানসভার যে নির্বাচন, যেটা 16 ফেব্রুয়ারি হতে যাচ্ছে, এই নির্বাচন উপলক্ষে আমাদের দলীয় ইস্তেহার তথা আমাদের কর্মসূচি আগামী 5 বছরের জন্য তথা আগামী দিনের জন্যে আমরা ত্রিপুরাবাসী তথা বাঙালিদের জন্যে সবার জন্যে যে কর্মসূচি নিয়েছি, যে পরিকল্পনা নিয়েছি, ইস্তেহারের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। আমরা এখানে আমাদের আজকের ইস্তেহারে আমরা 29টা দাবি সনদ রেখেছি। তার মধ্যে সবকটাই গুরুত্বপূর্ণ, তবে কয়েকটা দাবি আপনাদের গোচরে আমরা আনতে চাইছি, রাজ্যবাসীর গোচরে আনতে চাইছি, যেগুলির উপর আমরা বিশেষ করে গুরুত্ব দিতে চাইছি। আপনারা সবাই জানেন যে এই রাজ্যে সে ত্রিপুরা ভারত মুক্তির পর থেকে মুখ্যত কংগ্রেসের শাসন, আগে পরে 35 বছর, মাঝখানে সিপিএমের শাসন আমরা দেখলাম, আর এই 5 বছর ধরে চলছে বিজেপির শাসন। এই সমস্ত দলের শাসনে ত্রিপুরার মানুষের আশা আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হয়নি। ত্রিপুরাতে পর্যাপ্ত কাঁচামাল মানব সম্পদ থাকা সত্ত্বেও শিল্প উদ্যোগের অভাবে, সঠিক পরিকল্পনার অভাবে এবং নেতৃত্বের ঘাটতির জন্যে ত্রিপুরার মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি হয়নি। ত্রিপুরা এখনো ঘাটতি রাজ্য। এর জন্য দায় অবশ্যই অতীতে যে সমস্ত দল কংগ্রেস, সিপিএম, বিজেপির মতো আমাদের রাজ্য শাসন করছে তাদের। আমরা এই জায়গার থেকে আমরা উঠে এসে ত্রিপুরাকে কিভাবে স্বয়ং সম্পূর্ণ সমৃদ্ধশালী করে তুলব, এইটা আমাদের অন্যতম লক্ষ্য। আমাদের লক্ষ্য এই রাজ্যের বৃহত্তম জনগোষ্ঠী বাঙালির উপর সেই বিশেষ করে 78 সালে সিপিএম আসার পর থেকে যে বিভিন্ন আইনের মাধ্যমে, উগ্রপন্থীর মাধ্যমে আমাদের উপর আঘাত দেওয়া হচ্ছে, আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যেমন জেলা পরিষদ আছে বা কংগ্রেস জুটামলে হয়েছিল টিএনবি চুক্তি, আগামী দিনে হতে যাচ্ছে গ্রেটার টিপ্রাল্যান্ড এনআরসি, এই সমস্ত আইনের আঘাত থেকে বাঙালি জাতি কীভাবে রক্ষা করতে পারবো, এইটা আমাদের কর্মসূচির এবারকার নির্বাচনী কর্মসূচির আমাদের যেটা ইস্তেহার, এই ইস্তেহারের আমাদের অন্যতম আমাদের দিক। আমি একে একে 2-3টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত, ত্রিপুরাতে যে গণতন্ত্র পদদলিত, এই 5 বছরে এই গণতন্ত্রটার আমরা পুনরুদ্ধার চাইছি। মানুষের যে সংবিধানে প্রদত্ত যে মৌলিক অধিকার, বাক স্বাধীনতাকে আমরা ফিরিয়ে দিতে চাইছি। আমরা চাইছি এই রাজ্যে বাঙালিদের উপর বিভিন্ন আইন কানুন বিধির মাধ্যমে আমাদের অধিকার যে হরণ করা হচ্ছে সেগুলির অবসান চাইছি। সাথে সাথে ত্রিপুরার যে সম্ভাবনা আছে এগুলিকে কাজে লাগিয়ে শিল্প কারখানা করে মানুষের কর্মসংস্থান নিশ্চিত গ্যারান্টি। আমি পয়েন্টের আকারে এক এক করে বলতে চাইছি। এবার প্রথমত আমাদের বক্তব্য, ত্রিপুরাতে বাঙালিদের অস্তিত্ব অধিকার ধ্বংসকারী গ্রেটার টিপ্রাল্যান্ড এবং এনআরসি যেটা আসতে চলছে, এর হাত থেকে বাঙালিকে রাষ্ট্রহীন করার যে চক্রান্তের হাত থেকে বাঙালিকে রক্ষা করার জন্য আমাদের সর্বাত্মক উদ্যোগ থাকবে। 2, 80 জনের গণহত্যা এবং তৎপরবর্তী উগ্রবাদী হামলা এই রাজ্যে বহু বাঙালি, বহু মানুষ মরেছে, পরিবার স্বজন হারা হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে। তাদেরকে আমরা পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে, সস্তানে নিরাপত্তা দিয়ে পুনর্বাসনের গ্যারান্টি আমরা দেব, ব্যবস্থা আমরা করব। 3, এই রাজ্যের একটা বিরাট সমস্যা, বেকার সমস্যা। 8 লক্ষের মতো বেকার জমা গেছে। এই বেকারদের কর্মসংস্থানের জন্য ত্রিপুরার যত ধরনের রিসোর্স রয়েছে, প্রাকৃতিক মানব সম্পদ, মানব সম্পদকে কাজে লাগে আমাদের যে মূল আদর্শ প্রাউড, এর ব্লক ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে আমরা 100% বেকার কর্মসংস্থানের গ্যারান্টি আমরা করতে চাইছি। আমাদের অনেকগুলি টার্গেটের মধ্যে আরেকটা টার্গেট যেটা আমাদের রয়েছে, আমরা এই আমাদেরকে যদি মানুষ গ্রহণ করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আগামী 5 বছরের মধ্যে ত্রিপুরাকে অর্থনৈতিকভাবে স্বয়ংবর করা, সেই সঙ্গে রাজনৈতিক সন্ত্রাসমুক্ত করা এবং সামাজিকভাবে বাঙালি এবং পাহাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে যে সম্পর্কের চির ধরেছে এবং বিভিন্ন কারণে সিপিএম কংগ্রেসের ভ্রান্ত নীতির কারণে, তুষণ নীতির কারণে আমরা এই পূর্বের তাদের সঙ্গে, বাঙালিদের সঙ্গে পাহাড়িদের যে সৌভ্রাতৃত্ব ছিল সেটা আমরা ফিরিয়ে আনতে চাইছি এবং করে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করব। সেই সঙ্গে আমরা যেটা চাইছি, আমাদের যেটা বড় লক্ষ্য, সেটা হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্র, রাজনৈতিক গণতন্ত্র মূল্যহীন। যদি মানুষের পেটে অন্ন না থাকে, মানুষের অস্তিত্বের গ্যারান্টি না থাকে, তার জন্য চাই অর্থনৈতিক গণতন্ত্র। এইটা একটা আমাদের মৌলিক দাবি।
এই অর্থনৈতিক গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব আমাদের কর্মসূচির মাধ্যমে। এবং সেই সঙ্গে আরেকটা জিনিসের ঘাটতি রয়েছে শুধু ত্রিপুরা গোটা দেশে, সেটা হচ্ছে নীতিবাদী নেতৃত্ব। এই নেতৃত্বের দুর্নীতি পরায়ণের জন্য আজকে উন্নয়নের কোটি কোটি টাকা ব্যাহত হচ্ছে। আমরা চাই নীতিবাদী নেতৃত্বের প্রতিষ্ঠা সমাজের সর্বস্তরে, এগুলিকে আমরা হাইলাইট করতে চাই। তো এই সঙ্গে আরো অনেক কথা রয়েছে, আপনাদের সামনে আমরা যে বইটা আমরা তুলে ধরলাম ইস্তাহারের আকারে, আপনারা দেখে নেবেন। আমাদের যে 29টা কর্মসূচি আমরা এখানে তুলে ধরেছি, এগুলিকে যদি বাস্তবায়ন আমরা করতে পারি, আশা করছি আগামী 5 বছরের মধ্যে ত্রিপুরা যে ঘাটতি অর্থনৈতিক দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে এই ঘাটতি পূরণ হবে এবং একটা সুন্দর ত্রিপুরা, শান্তির ত্রিপুরা তৈরি হবে। বাঙালি পাহাড়ি উভয় জনগোষ্ঠী মিলে আমরা একটা সুন্দর ত্রিপুরা গড়ে তুলতে চাইছি, এটা আমাদের অঙ্গীকার। আমরা আবেদন জানাই, আপনারা দেখেছেন সিপিএম, দেখেছেন কংগ্রেস, এখন দেখছেন বিজেপি, তাদেরকে নতুন করে দেখার আর কিছু নেই। এখন একটা জোট তৈরি হয়েছে ক্ষমতা দখলের জন্য, কংগ্রেস সিপিএম মিলে। এরা কিন্তু এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা এনআরসির মতো বিচ্ছিন্নতাবাদী দাবিকেও সমর্থন দিয়েছে শুধুই ক্ষমতার জন্য, মানুষের কল্যাণের কারোর কোনো ভাবনা নেই। আর বিজেপি তো মানে কি বলবো, দেখছেনই আপনারা। তাই একবার সুযোগ চাইছি আপনাদের কাছে, আপনারা একটা বার মতো আমাদের এই সারের যে 26টি কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি, এই বিভিন্ন কেন্দ্রে আমাদের যে প্রার্থী শিক্ষিত এবং কি বলবো নীতিবাদী মানুষ, আপনারা যারা চিনেন জানেন প্রত্যেকটা এলাকায় রয়েছে, তাদেরকে আপনারা নৌকা চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে নিজের ভোট, পরিবারের ভোট, পাড়াপড়শি বন্ধু বান্ধবের ভোট যাতে আমরা বাঙালি পায় তার ব্যবস্থা করে রাজ্যের আপনার আমার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুখ সমৃদ্ধির কথা চিন্তা করে ভোট দিয়ে আমাদের সরকার গঠন, বাঙালির সরকার, আমরা বাঙালি সরকার গঠনের জন্য আপনারা সহায়তা করবেন। নমস্কার, ধন্যবাদ।